আরে এখানে গেতাছি নাকি আমি একবার নাকি গেতাছি নাকি আমি গেতাছি একটা নাহলে কাম করে খানো না। সালাম আলাইকুম আমিন ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনলাম তোমার সুইটের মধ্যে যে একটা সমস্যা বা ভালোবাসা যা আমরা দেখতেছি, জি, এটা কতটুকু সত্য? এটা পারিছ এখন আমরা কোন যাবো? কুমিল্লা। কুমিল্লা। হাফেজ আমা আসতাছি কুমিল্লা, দেখা হবে নীলা কিল্লা। আমার এটার নাম কি? আমার এটার নাম কি? কি নাম? আমার সেটা তো আপনি জানেন, চেনো না? পার্কের বড়। আরে এখানে গেতাছি নাকি আমি একবার নাকি গেতাছি নাকি আমি গেতাছি একটা নাহলে কাম করে খানো না। দেখো যাই আল্লাহ আমার সাথে তুমি দোয়া করো, তুমি যদি খান দাও আমার ভালো লাগে না কিন্তু। আর থাকো নো কি আছে হইলো কি আছে না আছে হইলো তোমার হইলো যে সাব্বির আছে ওকে গেল। আর কান্দো না, কান্দো না, অন্য বাইরে তোমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে গেলাম আর চলে যাচ্ছে অনেক দূরে। জানি না আবার কবে বাড়িতে আসবো, কবে যে মায়ের মুখখানা দেখবো। আসলে আমরা ছেলে মানুষ, আমাদের ঘর তৈরি করার জন্য ঘর ছাড়তে হয়, মা বাবার স্বপ্ন পূরণ করতে হয়, প্রতিষ্ঠিত হতে হয়। কারণ একদিন প্রতিষ্ঠিত হয়ে সবাইকে দেখে দিতে হবে না আমার ভালোবাসার মানুষ তো আমার ভালোবাসে, তাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যাব। আর এটা কিন্তু আমাদের টাঙ্গাইল শহর, আর টাঙ্গাইল শহরের স্টেশন। আর এই স্টেশনটি পরিচয় হচ্ছে ঘারিন্দা স্টেশন। আর ঘারিন্দা স্টেশনের যে রাস্তাটা দেখে অনেকটাই খারাপ লাগলো। আমাদের টাঙ্গাইলবাসী কি চোখে দেখে না, নাকি দেখেও না দেখার ভান করে? তো আপনাদের কাছে অনুরোধ রইলো এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি নির্মাণের কাজ চালু করে। তো অবশেষে চলে আসলাম কমলাপুর। আর এখানে কিন্তু আমার আগে কিন্তু রাব্বি ভাই চলে আসছে। আর রাব্বি ভাই কিন্তু অনেকটাই ডিপ্রেশনে ছিল, কারণ একসাথে সবসময় থাকতাম, একসাথে ভিডিও করতাম, সবসময় একসাথে থাকতাম। তো হঠাৎ করে আমি চলে যাচ্ছি, অনেকটাই মন খারাপ করছে। তো রাব্বি ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার সুন্দর একটা জীবন গড়ে তোলে। সুইটি জামাই বাসে যেটাকে মানুষ খুশি নাই কি তুই এত দেরি গেলি কেন? বাসা ওই সাইডে আমার আপু হসপিটালে যাইতে জুতো বাইকে জুতো দিয়ে দাও, এরপর জুতো খাইছি নামাই এলো আসে নাইন বড় ভাই ভাই 26। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই ভালো? রিসেন্টলি আমি এখন আসছি ঢাকা, তার জন্য এখানে একটা ভাবলাম যে ওটা বাদ দিই। আর এটা চিনেন না, সমস্যা নেই, এরকম পরীক্ষা করে। সালাম আলাইকুম আমিন ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনলাম তোমার সুইটের মধ্যে যে একটা সমস্যা বা ভালোবাসা যা আমরা দেখতেছি, জি, এটা কতটুকু সত্য? এটা সবাই তো জানে 100 ভাই, এটা আবার কি 100 আচ্ছা, আমরা তো সবাই দেখছি তোমার ভিডিওগুলো। আসলে আমিও একটা সময় কষ্ট পাইছি, আঘাত পাইছি, এটা তোমরা দেখছো। এখন মূলত কথা হচ্ছে, তুমি কি আরে বউর সাথে বিয়ে শাদী করবা, নাকি শুধু শুধু প্রেম প্রীতি করে এই পর্যন্ত এনাফ? আপনার কি মনে হয়, আমি ছাড়াই দেব মনে হয়? না এটা বলো, শুনবো আমরা। হ্যাঁ, রিসেন্টলি বিয়া করতেছি, দেখি এসএসসি এক্সামটা যাক, এরপরে এক্সাম দেওয়ার পরে ইনশাআল্লাহ ডিসিশন, এর আগে না। পরীক্ষাটা দেওয়ার পরে তারপর একটা ডিসিশন নিবে, জি, নিজের পায়ে দাঁড়ায়, তারপর না জি এটা করবো, তাই না? ফ্যামিলিরে বুঝাবো, ফ্যামিলি যদি না বোঝে ডিরেক্ট নিয়ে আসবো, শেষ, কোনো কথা নাই। বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের ওর সাথে তোমার রিলেশনটা কত বছর ধরে? তাতে হ্যাঁ, মেবি 3.5 বছর। 3.5 বছর? জি। দেখা করছো এবার?
ফার্স্ট মিট দুইবার দুইবার করছো? এই যে এবার করছি আর হলো আগের বার। তাহলে যখন প্রথম যখন দেখা করতে গেল তখনকার অনুভূতিটা? হ্যাঁ ভয় লাগছে, তার ফ্যামিলি যদি দেখে ফেলে, তার আত্মীয় স্বজন, নিজের মধ্যে তো একটা ভাই ব্রাদার সাপোর্ট ছিল। হ্যাঁ যেমন কাল্লা মিল করা দিছে, বুকের ভিতর ধুক 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 করে। হ্যাঁ এরকমই। হ্যাঁ জি মানে যখন দেখা সাক্ষাৎ হইলো, যখন ওর সাথে মিট হইলো, তখনকার পরের ফিলিংসটা কিরকম? মানে অনেকটা ভালো ছিল নাকি খারাপ? মানে প্রথম ভয় ভয় লাগছে, যে সময় কাছে আসলো ওই সময় আর ভয় লাগছে না, অনেক কষ্ট, মানে মানে চোখ দিয়ে পানি চলে আসছিল। 3 বছর পর তার সাথে দেখা করতেছি, আনিজ একটা ফিল করছিলাম আর কি। যাক বুঝতে পারছি। জি। যাক এখন তোমার সঙ্গে আসলে সবার কাছে দোয়া চাই। আসলে একটা মানুষ যখন ভালোবাসে, মন থেকে ভালোবাসে, একটা প্রিয় মানুষের জন্য যখন নিজের চোখ দিয়ে পানি পড়ে, ওটা কিন্তু মিথ্যা না, ওটা ভালোবাসে বিদায় কিন্তু পড়ে। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই ওর জন্য দোয়া করবেন। ও আমার ভাই, মানে বড় ভাই। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জীবন সঙ্গী যেন ওর কাছে থাকে, আল্লাহ তাআলা যেন ওরে মিলাই দেয়। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। তুমি কিছু কও, দোয়া চাও? সবাই দোয়া করবেন আমার জন্য। এত কিছু হয়ে গেল ভাই, তারপরে তার ছাড়তেই পারিনি। মানে সবাই যদি রাগ দেখায়, হে যদি রাগ দেখায়, আমি রাগ দেখাই, তাহলে সম্পর্কটা টেকে না। হয়তো যে একজনের মাথা নত হয়, ঠিক আছে, হয়তো তার প্রতি আমি দুর্বল, সে যত কিছুই করুক তারে আমি ছাড়তাম না। দেখি এর শেষটা কোথায়, আমি দেখে ছাড়বো আল্লাহ কি রাখছে কপালে। তো এখন আমরা আসছি হলো ঢাকা। আর ঢাকা থেকে আমরা চলে যাবো কোন জায়গায় জানো? কুমিল্লাতে। আচ্ছা কুমিল্লা যাবো। আর কুমিল্লার ভাই বাদারা অনেকেই আছেন আমাদের সাথে দেখা করতে চান। তো এখানে আমরা আইসা আপডেট জানাবো যে আমরা কোন জায়গায় আছি বা কোন জায়গায় থাকবো। তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন কুমিল্লাতে, যারা অবশ্যই দেখা হবে আপনাদের কাছে। আর যারা আমার ধর্মসাগর পার রেস্টুরেন্ট, দিঘির চাপ রেস্টুরেন্টে আমরা জব করতেছি, বুঝছেন? তো ওখানে আসবো ইনশাল্লাহ। আর আপনারা ওইখানে সারা দিয়েন। আর নেক্সট একটা ভিডিও আসবো, ব্লগ আসবো, আমরা কোন জায়গায় আছি, কোন কি করতেছি, এটা আপনাদের কাছে শেয়ার করব। তো এই ভিডিওটা যারা কুমিল্লা দেখলেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনাদের কুমিল্লার বাসীর কাছে অনুরোধ। কারণ আপনাদের কুমিল্লা ভাইবাদের অনেক অনেক ইউজপুরিয়ান ভাইবাদের আছে, তারা যেন সবাই দেখতে পারে, জানতে পারে যে আমরা কুমিল্লা আসছি, সাবমেরিনে আসছি, মনে করেন যে ভালোবাসা চাই। তো এ পর্যন্ত এখান থেকে আমরা এখন কুমিল্লা কোন জায়গায় যাই এ পর্যন্ত মনে করেন যে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পারিস এখন আমরা কোন যাবো? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা ট্যুর দিয়ে যাবো, তাই না? আমরা ভাই টিকটকার না, আমরা ব্লগার, ইউটিউবার। চলো এখন আমরা যাবো। বেরো বেরো বেরো। রাত 10টা বাজে, আমরা বের হয়ে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে। জানি না আমাদের যাত্রা কিরকম হবে, আমরা কি সুস্থভাবে যেতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে যেতে পারি। আর এখানে কিন্তু আমি সাব্বির তার বন্ধু। আর এত রাতে হাঁটাহাঁটি করছি, অনেকেই তাকেই আছে, আমরা না জানি কোথায় যাচ্ছি। এখান থেকে বেশিরভাগ মানুষই কক্সবাজার যায়। তো আমাদেরকে দেখে সবাই ভাবতাছে আমরাও মনে হয় কক্সবাজার চলে যাব, কিন্তু না, আমরা যে কোথায় যাচ্ছি এটা তো আমরাই জানি, তারা তো আর জানে না। মামা আসতাছি কুমিল্লা, দেখা হবে মিল্লা জিল্লা। আমরা কোন এনে নামলাম? নোয়াগাঁও চমনির মোড়ে কুমিল্লা। এটা কুমিল্লা তাই না? অবশেষে আমরা চলে আসলাম কুমিল্লা। তো দেখা যাক, এখানে থাকবো অনেকদিন। মামা ভিডিও করবো মিল্লা চিল্লা। ভিডিও চলে হবই। কুমিল্লার ভাই বাজার অতিরিক্ত অনেক অনেক আছে, তো সবার সাথে দেখা হবো ইনশাল্লাহ। তুই যাবে এখন কোনে রেস্টুরেন্টে? মামা তাহলে যাও, মামা ভালো থেকো। আচ্ছা খোদা হাফেজ। আমরা কোথায় এখন? আমরা এসে বললাম তাই না? ব্যাগ কোন দিকে জায়গা? কুমিল্লা। কুমিল্লা চলে আসছি। কুমিল্লা চলে এখানে দাঁড়ামো। আমরা তাহলে রুমে গেলাম। হ্যাঁ চলো রুমে যাওয়া যাক। চেনো কি? তুমি এখন থেকে আসো নাই? ও চাবি আনতে গেছে। তাহলে আমরা এখানে দাঁড়াই থাকি তাই না? এটা কোন শহর? এটা তো কুমিল্লা দেখা যায়। মামা এটা কি লেখা আছে? মামা আমরা সবাই আসলাম, মামা যাবো না এখন, সবাই আসলাম। তো অবশেষে চলে আসলাম কুমিল্লা। আর এখানে আসতে কিন্তু আমার 3 ঘন্টার মতো লাগছে। আমার ওইখানেও 3 ঘন্টা লাগছে, এখানেও 3 ঘন্টা, প্রায় 6 ঘন্টার মতো আসছে জার্নি হলো। তো আমি কিন্তু এতটা পরিমাণ গাড়িতে উঠি না, আর আমার কিন্তু অনেকটা মাথা ব্যথা করে, তার জন্য আমি গাড়িতে কম উঠি। আর আমাদের টাঙ্গাইল থেকে কিন্তু আমি ট্রেনে আসছি, এটা কিন্তু আপনারা দেখছেন, কারণ আমি যখন গারেন্দা স্টেশনে গেলাম তখনই কিন্তু ওইটা আপনি দেখতে পাচ্ছেন।
তো এখন কিন্তু আমরা রুমে যাবো আর রুমের যে অবস্থা দেখবো, আর এখানে কয়জন থাকে সবটি মিলা জেলা একসাথে থাকার চেষ্টা করব, সবটি মিলে একসাথে কাজ করব। আর নিয়ত আছে এখানে 2-3টাতে ভাইরাল করব, অনেকটা ইচ্ছা আছে। আসলে সবারই ইচ্ছা থাকে টিকটকে ভাইরাল হওয়া, ইউটিউবে ভাইরাল হওয়া, ফেসবুকে ভাইরাল হওয়া। আলহামদুলিল্লাহ আমি অনেকটা এগিয়ে গেছি আপনাদের দোয়ায়, ভালোবাসা। আমার ফেসবুক পেজে 1,20,000 প্লাস ফলোয়ার, এমনকি ইউটিউব চ্যানেলে 60K সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি হই। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওটার মধ্যে মেবি 90,000-এর মতো সাবস্ক্রাইবার। আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি হই। আপনাদের ভালোবাসা পাইছি, আপনাদের ভালোবাসা আমি ধরে রাখতে পারছি, এটাই অনেক। এখানে কিন্তু আমরা অনেকটাই শুয়ে আছি, আসলে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য কিন্তু রাত্রে শুয়ে পড়ছিলাম। আর ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই। আর এটা কিন্তু সকালবেলা আমার কিন্তু ভিডিও করছে, সকালে ওইটা নিয়ে আমি যেখানে শুয়ে রয়েছি। আসলে এগুলো ভাই বাদার ভালোবাসার মানুষ, তারা কিন্তু অনেকটা পরিমাণ ভালোবাসে। আর ভালোবাসার টানে আমি এত দূরে চলে আসছি শুধুমাত্র তাদের জন্য। আর ফ্যামিলির যে একটা ডিপ্রেশন, এটা কিন্তু সবারই আছে। আসলে ছেলে মানুষদের ডিপ্রেশন থাকবেই। সংসার হচ্ছে সব থেকে বড় একটা জিনিস, এটা আমাদের বাবা মা করছে, এমনকি আমাদেরও করতে হবে। আমরা এখনো হয়তো ঘোরাফেরা করতেছি, একটা সময় আমাদের এমন একটা সময় আসবে, ওই সময় কিন্তু আমাদের সংসারের পিছনে ছুটতে হবে, ছেলে সন্তানদের লেখাপড়া করাইতে হবে। আর অনেক দায়িত্ব আছে পুরুষ মানুষের কাঁধে। আসলে পুরুষের দুঃখ কেউ বোঝে না। পুরুষ দূর প্রবাসে থাকে, বছরের পর বছর ফুরিয়ে গেলেও কখনো দেশে আসে না ফিরে। ওই যে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। আমি আসলে মন থেকে সেলুট জানাই প্রবাসী ভাইদের জন্য, অনেকটা পরিমাণ ভালোবাসি। আসলে আপনারা আমাদের দেশ থেকে অনেকটা দূরে থাকেন, আপনাদের প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে, আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের ভালোবাসা চাই আমি। তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, সকাল সকাল বের হয়েছি, প্রায় 11টা বাজে বের হয়েছি। এখন কিন্তু অনেকটা খিদা লাগছে। আসলে আমাদের টাঙ্গাইলের ভাষায় বলি খিদা, অনেকে ক্ষুধা কয়, আসলে আমরা খিদা বলি। তো এটা আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষা, আমরা আঞ্চলিক ভাষাটাই বেশিরভাগ ব্যবহার করি। আর এখানে কিন্তু আমরা খাওয়ানোর জন্য এখন রেডি হয়ে গেছি, আর এখানে আমাদের কিন্তু অলরেডি খাওয়ান দিয়ে দিয়েছি। ভাই কিটা দিয়ে খাই দেবেন? খানা কি ভালো হয়েছে নি ভাই? এখন আমরা যাচ্ছি কুমিল্লা বিমানবন্দর এয়ারপোর্ট, তাই না? ওইখানে যা কি করবো? চলো সবাই কুমিল্লা এয়ারপোর্টে ঘুরে দেখে আসি। ওইখানে যা ভিডিও করবো, তাই না? আসলে মূলত আসছে এখানে কামের জন্য, মানে কাজ করবো। কাজের ফাঁকে আমরা যতটুকু ঘুরতে পারি অতটুকু আমাদের এনজয়। আমার এনজয় করতেছি আপাতত, সাবেদার আছে, তো দেখা যাক কি হয়। অনেক আশা নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের আশাটা পূরণ হলো না, কারণ ওই জায়গায় ভিডিও করা নিষেধ, তার জন্য আমরা কিন্তু ভিডিও করতে পারলাম না। আর ওই জায়গা থেকে কিন্তু আমরা চলে আসলাম অন্য একটি জায়গা। আর এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর লাগলো, অনেকটাই ভালো লাগলো, কিন্তু আমার মনেই ছিল না আমি যে ব্লগ করতেছি এই জায়গার একটা ফুটেজ কিন্তু আমি দিতে পারলাম না। আমার অনেকটাই আশা ছিল যে এই জায়গার একটা ফুটেজ দেব। আমার এটার নাম কি? আমার এটার নাম কি? কি নাম? আপনি জানেন। মামা খালি আসে কয় না, তো নো ভিতর নো দেখ দেখ গাইস। তো ব্রোন কুমিল্লা আসছিলাম কালকে, আপনাদের কাছে শেয়ার করলাম। তো অনেক জায়গায় ঘুরলাম, ভাই বাদাররা অনেকটাই আমাদের ভালোবাসা দিছে, এই ভালোবাসা আসলে ভোলার মতো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যাদের কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালোবাসার মানুষটা সবসময় অলওয়েজ পাশে থাকবেন। তো সবাই দোয়া করেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।